আমার পার্সোনালিটির সাথে যায় নাকি সবকিছু মাথায় রেখে আমি একটা ব্র্যান্ডকে প্রমোট করে প্রমোটাররা ওনাদের সাথে কাজ করে থাকি। প্রথম ব্র্যান্ডটা দেখি তাদের শোরুম আছে নাকি, মোট কথা আমি ওদের পেজটাকে গো থ্রু করি এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করি যে আপু এটা কতদিন চলে, টেকসইটা কেমন। না আপু একদম ফার্স্ট ক্লাস। বর্তমান যুগে নারী পুরুষ বলে কোনো কিছু নেই, নারী পুরুষ দুজন সমান তালেই কাজ করতে চায়, অবশ্যই তারও আমাদের হেল্প লাগবে, আমাদেরও হেল্প লাগবে। এখন প্রতিটা সেক্টরে আমরা নারীদেরকে লাগে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমি খুবই প্রাউড ফিল করি ব্র্যান্ড কি নিয়ে কাজ করছে এবং আমার পার্সোনালিটির সাথে যায় নাকি সবকিছু মাথায় রেখে আমি একটা ব্র্যান্ডকে প্রমোট করে। আই থিঙ্ক একবার এসেছিল, আমার আসলে খুব একটা ব্যাড রিভিউজ এরকম নাই। আমাকে আলহামদুলিল্লাহ অডিয়েন্সটা খুবই সাপোর্ট করে, কারণ আমি খুব বাছাই করে কাজ করি। একবার হয়েছিল যে আমি একটা নর্মাল বাইটসের জন্য কাজ করেছিলাম, বাট পরে দেখা গিয়েছে যে পেজটা আসলে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষের হয়তো বা ওভাবে সুন্দর মতো কাজ করে নাই, বাট ওই পেজকে সাথে আমি কমিউনিকেট করছি এবং আমি বলেছি যে আমি যে আপনাকে কাজটা দিছি ওটা আপনি ডিলিট করে দেন, কারণ আপনার জন্য আমার 10টা অডিয়েন্স অনেক কষ্ট পাচ্ছে এবং দরকার হলে আপনাকে আমি যদি আমার প্রয়োজন বোধ করে যে আমার যেহেতু প্রমোশনের জন্য সে আমাকে একটা রেমুনারেশন দিয়েছে ওটাও ব্যাক করারও চিন্তা করছিলাম, কিন্তু ওনার কথা হচ্ছে যে এটা আপনার প্রমোশনের কাজ প্রমোশন করছেন, আমরা কি করি সেটা আমাদের ব্যাপার। বাট এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ আমার কাছে অনেক অডিয়েন্স এসেছিল এবং আমি বলেছি যে প্লিজ আপনারা আমার ভিডিওটা নামাই দেন, কারণ আপনার জন্য আমার কাছে আমার অডিয়েন্সরা আসছে না, এটা আমাকে এফেক্ট করবে, আমার ইমেজকে এফেক্ট করবে। সো অবশ্যই এরকম কোনো কিছু হলে আমি সবসময় ডিরেক্ট ব্র্যান্ডের সাথে কথা বলি। একবার বা দুবার হয়েছে, এটা খুব একটা হয় না। এই ব্যাপারগুলোতে অবশ্যই আমরা যদি প্রমোটাররা ওনাদের সাথে কাজ করে থাকি প্রথমেই দেখতে হবে এই যে যেটা আমি বললাম যে আমি কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি, সেটা শাড়ি হোক, কামিজ হোক, জুতো যাই হোক, আগে আমি ব্র্যান্ডটা দেখি তাদের শোরুম আছে নাকি, তারপর আমি মোট কথা আমি ওদের পেজটাকে গো থ্রু করি এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করি যে আপনাদের বিএসটিআই অনুমোদিত নাকি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে ব্র্যান্ডরা আগে থেকেই আমাদেরকে বলে আপু 100% অথেন্টিক, 100% থাইল্যান্ড থেকে আসা বা এই আসা সেই আসা, আমরা জানি আপনি অরিজিনালিটিতে বিশ্বাস করেন। সো ব্র্যান্ডরা কিন্তু তাদের কাছে সেভাবেই যায় যে যেটা প্রমোট করে। লাইক আমার কাছে যেন তেন ব্র্যান্ড আসবেও না যে নকল জিনিস সেল করে বা নকল জিনিস সেল করছে বা জিনিসটা ভালো না, মানে নকলও তো অনেক ভালো আছে তাই না, মনে করেন ফার্স্ট ক্লাস রেপ্লিকা, সেকেন্ড ক্লাস ব্যাগের ক্ষেত্রে স্পেশালি। তো সেটাও কিন্তু আমরা বলি যে আপু এটা কতদিন চলে, টেকসইটা কেমন। না আপু একদম ফার্স্ট ক্লাস, এটা অ্যাটলিস্ট 5 বছর চলবে। সো এই ধরনের যাচাই বাছাই আমরা অনেক করি, তারপরে আর কি কাজে আগাই। নারীদের উদ্দেশ্যে বলবো যে প্রতিটা নারীকেই কাজ করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা নারীর পা মাটি শক্ত করতে হবে, কারণ আমরা জানি না আমাদের ফিউচারে কি হোল্ড করছে। বর্তমান যুগে নারী পুরুষ বলে কোনো কিছু নেই, আমরা দুজনের পরিপূরক। আমরা ছেলে মেয়ে বা আমরা নারী পুরুষ দুজন সমান তালেই কাজ করতে চাই, অবশ্যই তারও আমাদের হেল্প লাগবে, আমাদেরও হেল্প লাগবে, কারণ আমাদের নারীদের কাজ ছাড়া এখন ছেলেরাও অনেক কাজে আগাতে পারে না। সো এখন প্রতিটা সেক্টরে আমরা নারীদেরকে লাগে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমি খুবই প্রাউড ফিল করি এবং আমি চাই আরও এরকম নারী উদ্যোক্তা হোক এবং আরও ভালো ভালো বড় বড় কোম্পানির মালিক হোক, আরও অনেক কিছু হোক, এবং এটা আমি চাই। কেন ছেলেরাই কেন হবে, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, এখন মেয়েরা সব করছে। আসলে এই কোয়েশ্চেনটা আমি আর আনসারও দিতে চাই না, বিকজ মেয়েরা সবই করছে, তো এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেনই নাই।